ললিতা বিশাখা বললে সখী রে ধনী, তাই বলে কি তোকে কাঁপতে হবে অমন করে? রূপ দেখেছিস ভালো কথা, তাই বলে কাঁপতে হবে? প্রেমময়ী রাধারানী বলছে সখী আমি যে রূপ দেখেছি সে রূপের কোনো তুলনা নেই রে। ললিতা বিশাখা বললে রাধে কেমন রূপ দেখেছিস আমাদের একটু খুলে বল। বলে সখী শোন আমি কেমন রূপ দেখলাম। ফুলের রাতি মাথে মহানমু ললিতার হাতে কিন্তু সখিলে আমি দেখিলাম কি জানিস পূর্ণ কেন জলেতে বিষাই প্রাণ সখী দেখিতে দেখিতে গোবিন্দের ওই রূপখানি বিষয়ে গেল। আমি আর দেখতে পেলাম না রে। আমি আমার মনের মানুষ প্রাণের মানুষকে জনমের মতো হারাই না। আমি কেন এমন হয়েছি জানিস? আমি কেন এমন হলাম? ফুলের চূড়াটি মাথে গোবিন্দের মস্তকের উপরে যে মহল চূড়ায় আছে ময়ূর পুচ্ছ তাতে হেরঞ্জন করছে রে। আমার মনে হয় কি জানে আবার ইশারা করে মনে হয় আমায় ডাকি ডাকিতে প্রাণের মানুষ আমার ওই গোবিন্দের ইশারা করে আমায় ডাকছে রে। রায় এসো এসো বলে গোবিন্দের বাম ভাগে দাঁড়াইতে আমায় ইশারা করে ডাকিতেছে। আমি ওই না দেখে ভোলার মতো ভুলে গেলাম গোবিন্দের বাম ভাগে দাঁড়াইব
আমি আসছিলাম মনের আনন্দে, কিন্তু হঠাৎ দেখলাম পূর্ণ কালো জলেতে মিশাই গোবিন্দের ওই রূপ। দেখিতে দেখিতে মিশায়ে আমার ভালোবাসার ওই গোবিন্দের মূর্তি। সখিরে যেন দেখিতে দেখিতে মিশায়ে গেল রে। আমার গোবিন্দের আহা ভালোবাসা ওই মূর্তি সখিরে দেখিতে দেখিতে ওই রমেশে মিশে গেল আমার মনের আশা পুরো ওরে হলো হলো না রে। আমার মনের আশা পূরণ হলো হলো না রে। আমি মনে মানুষ দেখতে পেলাম না রে। আমার মনে আশা পূরণ হলো হলো না রে। আমার মনে মানুষ দেখিতে পেলাম না রে। আমার মনে আশা পূরণ হলো হলো না রে। দেখিতে দেখিতে রূপ জয় জয় রাধেশ্যামের আনন্দে হরে হরে প্রেমময় শ্রীমতী রাধারানী দুটি নয়নের জলে বহু ভাসিয়ে দিয়ে কাছে আর বলছে, ললিতা বিশাখারে সাজের বেলায় যমুনায় গিয়েছিলাম, গোবিন্দের ওই অপূর্ব নয়নে দর্শন করেছিলাম। আমার মনে হয় গোবিন্দ বুঝি আমায় ইশারা করে ডাকছে রে। তাই তো আমি পাগল হয়ে গোবিন্দের কাছে আমি আসছিলাম, কিন্তু আসবার পথে কি হলো জানিস সখী? ওরূপ দেখিতে দেখিতে মনের মানুষ কোথায় যেন হারিয়ে গেল রে। আর মনের আশা পূর্ণ হলো না। ললিতা বিশাখারে মনের মানুষ যমুনার জলে আমি হারাইলাম। বড় আশা ছিল মনের মানুষকে ধরবো, তাই কি করেছিলাম জানিস? দুটি কর বাড়ি গোবিন্দকে ধরতে গিয়েছিলাম, কিন্তু গোবিন্দ ধরা ভাগ্যে হলো না রে। কি হলো জানিস? শোন, ধরিবা মাত্রই গোবিন্দের রূপ মিশে গেল কেমন। হরি অনেক প্রবন্ধ করি আমি ধরি
প্রবন্ধ করি। প্রবন্ধ অর্থ হলো চেষ্টা। মনের মানুষকে ধরবো বলে অনেক প্রবন্ধ করেছি, চেষ্টা করেছি, কিন্তু শত চেষ্টার ফলেও আমি আমার মনের মানুষকে ধরতে পারলাম না রে। দেখিতে দেখিতে জলের মতো আমার গোবিন্দের রূপ মিশে গেল, হারিয়ে গেল। ললিতা, বিশাখারে, এই জগতে তোদের সকল আর সকলে আছে, কিন্তু আমার গোবিন্দ বিনা, মনের মানুষ বিনা যে আর কেহ নাই রে। সেই মনের মানুষকে, আবার প্রাণের মানুষকে ভালোবাসার সাথীকে যমুনার জলে হারাইলাম। সখীরে, যমুনার জলে গোবিন্দ আমার হারিয়ে গেল, আর এখন আমার কি হলো জানিস? দেখ, আমি সাথী হারা হয়ে গেলাম। আমি সাথী আমার ওই সাথী বিনা আর ভাবে কেউ নাই সখী। আমি যে সাথী হারা হয়ে গেলাম। সাথী এই জগতে তোদের সকল সকলই আছে, কিন্তু সাথী আমার গোবিন্দ বিনা এই জগতে আর কেহ নাই রে। আমি আমার মনের মানুষকে যমুনার জলে হারাইলাম। তোরা বলে রে শাখা, আমি আর কি আর ফিরে পাবো? আমি আর কি আরে ফিরে পাবো? তারে হারাইলাম ওই যমুনার জলে। আমার মনের মানুষকে কিয়া আর ফিরে পাবো? পাবো
খালে আমি কি আর মনের মানুষে দেখা পাবো বল? ললিতা বিশাখা ধরণীকে বল শুনি ধনী রে শুধু তুই কেন এই জগতে যারা মনের মানুষকে হারিয়েছে যারা সাথী হারা ব্যক্তি যারা সাথী হারা নামে ব্যথা বেদনা জানে তারা ভাবে তাদের মতো কাঙ্গাল তাদের মতো দুঃখী এই ভাবে আর কেহ নাই রে বলে সখী রে মনের মানুষকে ধর্ম বলে অনেক চেষ্টা করেছি কিন্তু ধরতে পারলাম না রে শত চেষ্টা আমার বিফলে চলে গেল কি হলো না সব কর বাড়িয়ে চাই আর না দেখিতে পাই আকুল হয়ে জলেতে ডুবে সখী রে আমি ওই যমুনার জলে সাগরের জলে জনমের মতো ডুবে গেলাম রে পার্থিব জগৎ থেকে জগতে জলে যদি কেউ ডুবে মারা যায় মৃতদেহটা কিছুক্ষণ পর আবার ভেসে ওঠে কিন্তু আমি এমন সাগরে ডুবে গেলাম আমার বুঝি আর ভাষার আশা নাই রে আমার বুঝি আর ভাষার আশা নাই আমি বুঝি আর বাঁচবো না রে ললিতা বিশাখা বলে কোন সাগরে ডুবেছিস প্রেমময় শ্রীমতী রাধারানী বলে সখী রে আমি আমার গোবিন্দের রূপ সাগরের মাঝে জনমের মতো ডুবে গেছি জগতের সবাই আমার কৃষ্ণ কলঙ্কিনী বলে আমি যেখানেই যাই সেখানেই শুধু জ্বালালে ললিতা বিশাখা রে গোবিন্দকে ভালোবাসি বলে জগতের সবাই আমার কৃষ্ণ কলঙ্কিনী বলে যার কাছে যাই প্রাণ জুড়াইতে সেটাই যত না সখী আমি কোথায় যাব এ প্রাণ জুড়াইব যেখানে যাই সেখানেই যাওয়া আমার ঘরেও যাওয়া বাইরেও যাওয়া যার কাছে যাই প্রাণ জুড়াইতে সে আমার যাতনা দেয় সখী জানাই জানাই আমার প্রাণ চলে গেল সখী আমার কাঁদিতে কাঁদিতে জানা চলে গেল আজ কাদার বিনা হলো না রে ললিতা বিশাখা রে কাঁদিতে কাঁদিতে জন্ম আমার চলে গেল গোবিন্দ আমায় এমন ঘরে বসত দিয়েছে কৃষ্ণবাদী নির্ঘর গোবিন্দের কাছে প্রার্থনা জানাই গোবিন্দ হে এই বৃন্দাবনে ব্রজবাসীদের কত ঘর ছিল ভাঙা ঘর ছিল গোবিন্দ
এই ব্রজবাসীদের ভাঙা ঘরে কোনো একটি ঘরে কি আমার জায়গা দিতে পারো না প্রভু। কেমন ঘরে তুমি আমায় বসত দিয়েছ, কৃষ্ণ বাদিনীর ঘরে তুমি বসত দিয়েছ। তারা কৃষ্ণ বলে বলিতেও মানা, তোমার নাম শুনিতেও মানা, বল্লভ কালো মেঘ পানি চাইতেও মানা, নীল যমুনায় যাইতেও মানা। আমি যে কাঁদবো তোমার নাম করবো, নাম করিতেও পারি না। তাই আমি রান্না ঘরে গিয়ে শুকনো খড়ি ভিজাই, আমি যখন বেঁধে ধোমা হয় ওই ধোমার ছলনায় আমি কাঁদি বধু। আর কত আমায় কাঁদতে হবে বলো? আজ আমার কাদার বিরাম হলো না। দুটি নয়নের দ্বারা বুক ভাসিয়ে দিয়ে প্রেমময় রাধারানী আমার কাছে আর বলছে, সখী রে, তোরা বলে দে আমি আমার মনের মানুষকে কোন পথে গেলে কোথায় গেলে পাবো রে। তাই বলি যখনই গোবিন্দকে ধর্ম বলে যখন কর পরশ করেছি, কর পরশ করিবা মাত্রই কি হলো জানিস? শুনে নি সখী, ঢেউ মর হইল আমি না পাইলাম ওই Oh
ঢেউ মর হইল কাল না পাইলাম নন্দনা, কাঁদিতে কাঁদিতে এলাম করে সখী করবারি জলে যখন ঢেউ এলো, সর্বনাশা ঢেউ এসে গোবিন্দের মিশিয়ে নিয়ে চলে গেল রে। আমার মনের দুঃখ মনে রইল, গোবিন্দকে আর ধরতে পারলাম রে, আর ধরতে পারলাম না। এখন কাদায় আমার সারা হলো, কাঁদিতে কাঁদিতে সারা জনমটাই আমার চলে গেল। আজ কাদায় বিরাম হলো না রে, আমার ঘরেও জ্বালা বাহিরেও জ্বালা, যেখানেই যাই সেখানেই জ্বালা। ললিতা বিশাখা বলে রাধে ঘরে জ্বালা বাহিরে জ্বালা কেন? রাধারানী বলল শরীরে বাহিরে জ্বালা দেয় যত মানুষ আছে সকলে, আমি গোবিন্দকে ভালোবাসি বলি জগতে সবাই আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে, সবাই আমায় কলঙ্কিনী অপবাদ দেয়। এই তো বাহিরের জ্বালা, ঘরে জ্বালা কে দেয় বলে কেন তুই কি জানিস না? কৃষ্ণ বাদিনী গণ আমার শাশুড়ি ননদিনী জটিলা কুঠিলা। ও তাই? তাহলে তুই তো ভগবানের একটি অংশ, অভিশাপ করতে পারিস না? এত মানুষের মরণ হয়, তো কৃষ্ণ বাদিনীর কেন মরণ হয় না? ওরা কেন মরে না? তুই অভিশাপ করলে তোদের মরণ হবে। যখন এই কথা বলেছে প্রেমময়ী রাধারানী ললিতা বিশাখার বদনটি চিপে ধরেছে। ললিতা বিশাখা, একবার বলেছিস, ও কথা কখনো কোনোদিন আর বলিস না রে। কেননা জানিস আমার ঘরে আগে কৃষ্ণ বাদিনী আছে বলে গোবিন্দের প্রতি এত প্রেম, এত ভক্তি, এত ভালোবাসা। যেদিন হইতে কৃষ্ণ বাদিনী গণে মরে যাবে, জগৎ ছেড়ে চলে যাবে, সেদিন হইতে আমার কৃষ্ণ বিরহ চলে যাবে রে, ভালোবাসাও চলে যাবে। একবার বলেছিস, ও কথা আর কখনো কোনোদিনই বলিস না রে। রাধারানী বলছে ললিতা বিশাখারে, একদিন আমি শুনেছি, অলক থেকে শুনলাম। কি শুনেছিস? রাধারানী বললে সখী, আমি শুনলাম ওরা মায়ের ঝিয়ে দুজনে গল্প করছে। কি গল্প বল না? রাধারানী বললে শুনবি সব। আমার শাশুড়ি জটিলা কুঠিলাকে বলছে, ননদিনী কুঠিলা শাশুড়ি জটিলাকে বলছে, ওরা বলাবলি করছে মায়ের ঝিয়ে। জটিলা বুড়ি কুঠিলাকে বলছে, কুঠিলা রে, যদিও আমরা কৃষ্ণকে ভালোবাসি, তার নাম গুণগান করতে পারি না, কাঁদতে পারি না, তাকে ডাকার মতো ডাকতে পারি না। আমাদের মন যে চায় না তা তো নয়, আমাদেরও মন চায় রাধা গোবিন্দের যুগল বদন দর্শন করি, যুগল চরণ ধরে অঙ্গে লেপন করি। আমাদেরও মন চাই, কিন্তু ডাকতে পারি না, পারি না। তাই তো একজনকে রেখেছি আমাদের ঘরে। কে? সে হলো কৃষ্ণ প্রাণ বিনোদিনী প্রেমময়ী শ্রীমতী রাধারানী। জটিলা বুড়ি কুচিলাকে বলছে, মা কুচিলা রে, শুনেছি ভক্ত যত ডাকে ভগবান যেখানে থাক না কেন শত বন্ধন ছিন্ন করে ভক্তের কাছে ছুটে আসে। একজনকে রেখেছি, সে গোবিন্দকে ভালোবাসে, ডাকার মতো ডাকতে পারে। ওকে যদি আঘাত না করা হয়, যত আঘাত দেব তত গোবিন্দের নাম গুণগান করবে, যত বেদনা দেব তত গোবিন্দকে ডাকবে। আকুল প্রাণে দুটি নয়নের জলে মুখ ভাসিয়ে দিয়ে ডাকবে। ভক্তের নয়নের জল ভগবান
কৃষ্ণবাদিনীর ঘরে আসবে, যেহেতু কৃষ্ণবাদিনী ঘরে একজন কৃষ্ণ ভক্তকে রেখেছি। এই কৃষ্ণ ভক্তকে যত আঘাত দেব, যত ব্যথা দেব, বেদনা দেব, ভক্তের ভগবান ভক্তের ব্যথা সহ্য করতে পারবে না, আঘাত সইতে পারবে না। আর কৃপা হবে, করুণা হবে, ছুটে আসবে আমার ঘরে। সেদিন কি হবে জানিস? সেদিন বাদিনী জানো আমাদের ধন্য হবে। বাদিনী ঘরে ছিল, সেদিন আমার বাদিনী জন্য ওরে ধন্য হবে। ডাকে ভগবান ছুটে আসবে, সেদিন বাদিনী জানো ধন্য হবে। ছিলা বলে সেই দিন আমাদের কবে বা হবে। ওরে সেদিন আমাদের হবে বা হবে। ওরে প্রাণ গোবিন্দ মোদের ঘরে আসিবে, এমন ভাগ্য আমাদের কবে বা হবে। হবে কুঠিলা বলছে জটিলা বুড়িকে, মা এমন ভাগ্য কবে বা হবে? বলে হবে। রাধারানীকে দুঃখ কষ্ট না দিলে তো ভক্তের কৃপা হবে না রে। সত্যই তাই। রাধারানীকে যত কষ্ট দেবে, ব্যথা দেবে, ততই ভক্তের অধীন ভগবান আর দূরে থাকতে পারবে না। তার প্রমাণ কোথায়? রামায়ণে রাবণ রাজা যখন সীতাকে চুরি করে নিয়ে গিয়েছিলেন, বাবা নিয়ে গিয়ে রেখেছিলেন কোথায়? অশোক কাননে, তাই না? অশোক কাননে সীতাকে চুরি করে নিয়ে গিয়েছিলেন। কেন? রাবণ রাজা স্ত্রী ছিল থাকা সত্ত্বেও চুরি করেছে। রাবণ রাজার স্ত্রী কতগুলো জানেন? একটি আর দুটি নয়, 10,000 স্ত্রী আছে। 10,000 স্ত্রী থাকাকালীনও ভগবানের বউকে চুরি করেছিলেন। রাম লক্ষ্মণ সীতা ওরা বসে আছে, আর মায়াবী হরিণ রূপে মায়াবী রাক্ষস ছুটে চলেছে। সীতা দেবী রামচন্দ্রকে বললেন, প্রভু ওই যে সোনার হরিণ চলে যাচ্ছে, সোনার হরিণটা আমায় এনে দাও। ভগবানকে জানে না যে সোনার হরিণ হয় না? ভগবান জানতো যে সোনার হরিণ হয় না, তবুও সোনার হরিণের পেছন পেছন ছুটে গেলে। কেন? ভগবানকে জানতো না যে সোনার হরিণ হয় না, জেনেও গেল। কেন?
যখনই সোনার হরিণটি নিতে ছুটে চলেছে, এমন তো সময় রাবণ রাজা সীতাকে নিয়ে, না লক্ষণও বসেছিল। সীতা দেবী বলেছে, তোমার দাদা চলে গেছে, যাও, তুমিও যাও। যখনই চলে গেছে, ঠিক সেই সময় রাবণ রাজা সাধুর বেশ ধরে সীতাকে চুরি করে নিয়ে চলে গেলেন। যখন চুরি করে নিয়ে চলে গিয়েছে, ঠিক এমনটি সময় রাম লক্ষণ এসে বসে বসে গালে হাত দিয়ে কাঁদছে। সীতা নেই, সীতা সীতা বলে কাঁদছে, সীতা সীতা বলে কাঁদছে। ভগবান কি জানে না যে তার বউ চুরি হবে? জানতো, জানতো, তবুও গেল কেন? তবুও গেল কেন? ভক্তের অধীনে ভগবানে জানে যে আমি থাকলে আমার বউ চুরি হবে না, ভগবান থাকলে তার বউ চুরি হয়। এই জন্য ছলনা করে চলে গেলেন। কিন্তু গেলেন কেন? কেন গেলেন? রামচন্দ্র যদি সোনার হরিণটি ধরতে না যেত, লঙ্কাপুরীতে লক্ষ্মী প্রতিমা স্থাপিত হতো না। আর লক্ষ্মী প্রতিমা স্থাপিত না হলে তুলসী বৃক্ষ রোপণ হতো না। তুলসী বৃক্ষ রোপণ না হলে মহাপ্রসাদ হতো না। মহাপ্রসাদ যদি তৈরি না হতো, ভক্ত সমাজে বিতরণ হতো না। ভক্ত সমাজে যদি বিতরণ না হতো, তাহলে কখনো রাবণ রাজার কুল উদ্ধার হতো না। রাবণ রাজার কুল উদ্ধার করবার জন্যই ভগবান আজকে চলেছিলেন ছলনা করে, যে আমি থাকলে তো সীতাকে চুরি করতে পারবে না। তো চুরি করে নিয়ে যখন রাবণ রাজা নিয়ে গেছে, নিয়ে গিয়ে রেখেছে কোথায়? অশোক কাননে, যেখানে শোকের কোনো ছায়াই আসতে পারে না, সেই স্থানে নিরাপদ জায়গায় রেখেছে। কিন্তু মন্দাদরে রাবণ রাজা স্ত্রী কাঁদছে বসে বসে, স্বামী স্বামী, তোমার 10,000 স্ত্রী থাকাকালীনও তুমি ভগবানের স্ত্রীকে চুরি করে নিয়ে আসলে। দুটি নয়নের জলে বুক ভাসিয়ে দিয়ে কাঁদছে। ঠিক এমনটি সময়ে রাবণ রাজা বললেন, মন্দাদরি, মন্দাদরি, তুমি কেঁদো না, তুমি কেঁদো না মন্দাদরি। কেঁদে কেঁদে নয়নের জল নষ্ট করছো। বলে আমি কাঁদবো না, তোমার 10,000 স্ত্রী থাকাকালীন তুমি ভগবানের স্ত্রীকে নিয়ে এসেছো, আমি কাঁদবো না। বসে বসে যখন কাঁদছে, তখন রাবণ রাজা সীতাকে একবার মা বলে ফেলেছে। বলে, কি বললে স্বামী? সীতা মা তোমার মা? তবে সীতা মা যদি তোমার মাই হবে, তবে সীতাকে অমন করে চেরি আরো মার খাওয়াচ্ছ কেন? আঘাত দিচ্ছ কেন? কেন তো করে ব্যথা বেদনা দুঃখ দিচ্ছ বলো? তখন রাবণ রাজা মন্দাদরিকে একটি কথা বলেছিল, মন্দাদরি, আমি সীতামাকে কেন চুরি করে এনেছি জানো? সীতামা হলো আমার পাড়াপাড়ির তরণী। তরণী মানে নৌকা, তরুণী মানে যুবতী। বলে সীতামা আমার পাড়াপাড়ির তরণী। যেমন ইহ পার্থিব জাগতিক জগতে একটি নদীর ঘাটে নৌকা বাঁধা থাকে, ওই নৌকাকে গিয়ে যদি কেউ বড় জিনিস দিয়ে আঘাত করে, ভেঙে চুরমার করে, নৌকার যে মালিক আছে তার কানে যদি কথাটি যায়, সে অবশ্যই নৌকায় ঘাটে এসে দেখবে, নদীর ঘাটে এসে দেখবে তার নৌকায় কি হচ্ছে, আসবে না?
অবশ্যই আসবে। তাই বলে মন্দাদারি সীতামা আমার ভব পারাপারের তরণী, যত আঘাত দেব, যত ব্যথা দেব, কষ্ট দেব, ভক্তের অধীনে ভগবান আর থাকতে পারবে না। যেখানেই থাক ভক্তের অধীনে ভগবান রামচন্দ্র ভক্তের ডাকে ভক্ত কাঁদবে, ভক্তের কান্না সইতে পারবে না, ছুটে আসবে এই লঙ্কাপুরীতে। বলো বলো মন্দাদারি, তুমি কেঁদে কেঁদে এখন নয়নের জল নষ্ট করছো। যেদিন প্রভু রামচন্দ্র আমার রাজ্যে আসবে, লঙ্কাপুরীতে পা দেবে, সেদিন কি দিয়ে চলো সেদিন কি দিয়ে চরণ ধোয়াইবে? তুমি এখন কেঁদে নয়নের জল নষ্ট করে ফেলছো। আমি কই, আমি তো একবারও কাঁদছি না। দেখো আমি নয়নের জল বেঁধে রাখলাম, যেদিন প্রভু রামচন্দ্র আমার লঙ্কাপুরীতে আসবে, সেদিন আমি আমার দুটি নয়নের জলে চরণ ধোয়াই দেব। নয়নের জলকে বেঁধে রেখেছি, নয়নের জল তুই এমন আসিস না রে। সেদিন আসবি যদি প্রভু রামচন্দ্র আমার লঙ্কাপুরীতে পা দেবে, শ্রাবণ মেঘের ধরার মতো তুই পতিত হবি। আমি যেন প্রভু রামচন্দ্রের চরণ যেন নয়ন জলে ধোয়াইতে পারি। দেখেছেন কেমন ভক্ত আর কেমন ভগবান। তার বিশ্বাস ছিল যে একদিন প্রভু রামচন্দ্র লঙ্কাপুরীতে আসবে, তো তাকে পেতে হলে কাঁদতে হয়। প্রেমময়ী শ্রীমতী রাধারানী আমার কাঁদছে। ললিতা বিশাখা বলে, রাধে যতই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদ, কৃষ্ণ কৃপা লাভ হয় না রে। চৈতন্য তো তার প্রমাণ দিয়েছি, তুই কি তা জানিস না? কৃষ্ণ কৃষ্ণ বলে জীব গড়াগড়ি যায়, তথাপি কৃষ্ণের কৃপা নাই হয়। কৃষ্ণ কৃপা জগৎময়, গুরুর কৃপা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতী।